আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, এইচডি মেকআপ। আমার পার্লারে কিভাবে এইচডি মেকআপ করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আপনারা স্কিনটাকে ক্লিনজিং দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন, ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করবেন। ময়শ্চারাইজারটা যাতে সম্পূর্ণ স্কিনে ভালোভাবে বসে। ময়শ্চারাইজার কাজ হচ্ছে মেকআপটাকে ভালোভাবে বসতে সাহায্য করে এবং স্কিনটাকে সফট করে। আমি খুব অসুস্থ, তাই ভিডিও দিতে লেট হয়েছে। আমার চ্যানেল নতুন, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, বেল বাটন ক্লিক করে আমার পাশে থাকেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। ময়শ্চারাইজার দেওয়ার পর 2-3 মিনিট রাখার পর আপনারা যে কোনো সিরাম বা প্রাইমার দিতে পারেন। আমি এখানে প্রাইমার দিয়ে ভালোভাবে স্কিনটাকে সেট করে নিচ্ছি। প্রাইমার দেওয়ার পর আমি টিবি পেনস্টিক দিব। আপনারা যে কোনো পেনস্টিক দিতে পারেন। আমি এখানে টিবি পেনস্টিক নিলাম ও অল্প অল্প করে স্কিনে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাইয়ের পর এখন একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ফিনিশিং করব। বিউটি ব্লেন্ডারটা আপনি অনেকক্ষণ আগে হালকাভাবে পানি স্প্রে দিয়ে ভিজিয়ে রাখবেন। তারপর অনেকক্ষণ পর কাজ করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে চেপে চেপে স্কিনটাকে ফিনিশিং করবেন। একদম ভালোভাবে আস্তে আস্তে চেপে চেপে ফিনিশিং করবেন। তারপর আপনারা যে কোনো ব্র্যান্ডের লিকুইড ফাউন্ডেশন নিতে পারেন, নার্স বা আমি W7-এর একটা ফাউন্ডেশন নিলাম। W7-এর ফাউন্ডেশনটা অল্প অল্প নিলাম। তারপর হাতের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে দিব। W7-এর ফাউন্ডেশনটা আমার কাছে ভালো লাগে, তাই এটা নিলাম। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ড নিতে পারেন, দামি ব্র্যান্ড নিতে পারেন, আরও ভালো ভালো ব্র্যান্ড আছে, নিতে পারেন। এটা হাতের সাহায্যে ভালোভাবে আমি ফিনিশিং করার পর বিউটি ব্লেন্ডার দিয়ে আবার ভালোভাবে আস্তে আস্তে করে চেপে চেপে ফিনিশিং দিচ্ছি। ভালোভাবে এটাকে ফিনিশিং দিতে হবে যাতে কোনো ভাঁজ টাস না থাকে। স্কিনটাকে ভালোভাবে ফিনিশিং দিতে হবে, চেপে চেপে হালকাভাবে একদম স্কিনের সব জায়গায় ভালোভাবে চেপে চেপে মেকআপটাকে বসাতে হবে। ফাউন্ডেশনটা মেকআপ ফিনিশিং হওয়ার পর ভালো ব্র্যান্ডের লুজ পাউডার নিতে হবে। ভালো পাউডার হলে আপনার মেকআপটা লং লাস্টিং হবে। আমার কাছে ব্যানানা পাউডার ছিল, তাই এটা দিয়ে আমি মেকআপটাকে লক করে দিচ্ছি। আপনাদের কাছে ভালো দামি ব্র্যান্ডের পাউডার থাকলে ওটা ভালো হয়। মেকআপের ক্ষেত্রে যত ভালো ব্র্যান্ডের দিতে পারেন তত ভালো। সবসময় মনে রাখবেন, মেকআপের ক্ষেত্রে ভালো মানের লুজ পাউডার ইউজ করবেন আর সেটিং স্প্রে। ভালোভাবে মেকআপটাকে আমি পাউডার দিয়ে সেট করে দিলাম। এখন পুরোপুরি লক হয়ে গেছে। তারপর পাপের সাহায্যে আরেকটু ফিনিশিং করে নিলাম। ভালোভাবে পাউডারটা সেট হয়ে গেলে আপনি এক্সট্রা যে পাউডার থাকে সেটা ঝেড়ে ফেলবেন। পাউডারটা ঝেড়ে ফেলার পর পুরোপুরি মেকআপটা ফিনিশিং এসে পড়েছে। তারপর আপনি একটা ফেস পাউডার দিয়ে ফিনিশিং দিয়ে দেবেন, পুরোপুরিভাবে ফিনিশিং দিয়ে দেবেন। এখন মেকআপটা খুব সুন্দর গ্লো একটা লুক এসে যাবে।
মেকআপটা কত সুন্দর গ্লো এসেছে দেখেন। আপনারা অবশ্যই পার্লারে করে দেখবেন। এটা সবাই জানায় না, এটা পার্লারের সিক্রেট ভাবে সবাই করে মেকআপটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আপনারাও সবাই ভালো থাকেন। এখানে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে। আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন পুরোটা। আল্লাহ হাফেজ।